বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে একটি ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে একটি পোস্ট করতে হয় এবং এটি কাস্টমাইজেশন। তো চলুন এর পরবর্তী কি কি করতে হবে সেটাই আমরা এই ভিডিওতে শিখব। প্রথমে আপনাকে একটি কথা বলি, ব্লগার অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট দুটো কিন্তু এক নয়, দুটো আলাদা জিনিস। ওয়েবসাইট বলা হয় এটাকে, যেটা আমরা দেখতে পাই যে কোনো ওয়েবসাইটের সামনে যেয়ে, এবং ব্লগার বলা হয় যেখান থেকে কাস্টমাইজেশন করা হয়, অর্থাৎ এডমিন প্যানেল যেটাকে আর কি বলা হয়। তো এটি হলো এডমিন প্যানেল। এখন আমরা এই যে থিমটি ইউজ করছি, এটা ধরুন আপনার পছন্দ হলো না, এখন আপনি কি করবেন? আপনি এই থিমটি চেঞ্জ করবেন। এর জন্য থিমে একটি ক্লিক দিবেন, আসার পরে একটু নিচে আসুন। এরপর দেখুন এখানে অনেক সিম্পল থিম রয়েছে। তো আমরা এখান থেকে আমি এই 5 নাম্বার থিমটি নিচ্ছি, আপনি আপনার মতো থিম নিতে পারেন। থিমে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখুন এখানে লেখা রয়েছে প্রিভিউ, কাস্টমাইজেশন, অ্যাপ্লাই। আমরা প্রিভিউ কি, কাস্টমাইজেশন কি এবং অ্যাপ্লাই এটি কি, প্রিভিউতে আমরা ক্লিক দিয়ে দেখতে পারবো এই থিমটি দেখতে কেমন দেখায় আমাদের এই ওয়েবসাইটের জন্য। দেখুন ক্লিক দিলাম, আমাদের ভিউটা কেমন হবে আর কি। এই যে দেখুন আমাদের ভিউটা দেখতে কেমন দেখাচ্ছে। এখন কাস্টমাইজেশন হলো এখানে ক্লিক দিয়ে আমরা এই থিমটি কাস্টমাইজেশন করব, যেটি আমি একটু পর দেখাচ্ছি। এরপরে হলো অ্যাপ্লাই। এখন আমরা অ্যাপ্লাইতে ক্লিক দিয়ে এটি অ্যাপ্লাই করব। আপনি আপনার পছন্দ মতো থিম ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আমি অ্যাপ্লাই করলাম। এবার আমরা এই যে ভিউ ব্লগ, এখানে একটা ক্লিক করব। দেখুন আমাদের থিমটি চেঞ্জ হয়ে গেছে এবং এখানে চাপ দেওয়ার পরে দেখুন আমাদের প্রোফাইল শো করছে এবং এখানে ডেট রয়েছে। এখন আমরা এই থিমটিকে কাস্টমাইজেশন করব। এর জন্য আমরা চলে যাব এই থিমে। এরপর এই যে লেখা দেখুন থিমের এখানে লেখা রয়েছে কাস্টমাইজেশন, এখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে দেখুন এই যে চলে এসেছে কাস্টমাইজেশনের প্যানেল। এখন এখানে দেখুন চেঞ্জ ইমেজে আমরা একটা ক্লিক দিই। এইখান থেকে যে ইমেজটা চেঞ্জ হবে, এটা কোন ইমেজ চেঞ্জ হবে এটা বুঝতে হবে। আপনার যেই ব্যাকগ্রাউন্ড একটি ইমেজ রয়েছে এটি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য এই চেঞ্জ ইমেজে ক্লিক দিতে হবে। এখন দেখতে হবে আমি কোন ইমেজটি দিব। একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, আমরা ওয়েবসাইট তৈরি করতে আসি ওয়েট লস নিয়ে, সেক্ষেত্রে আমাদের থিমের ব্যাকগ্রাউন্ডটাও সেই ক্যাটাগরির হতে হবে। এখন দেখুন এখানে হেলথ অ্যান্ড বিউটি আছে, আমরা যদি হেলথ অ্যান্ড বিউটিতে যাই, এখন আমরা এখানে দেখুন প্রচুর পরিমাণে থিম রয়েছে। এখন আমি এখান থেকে এই যে ফুড ড্রিঙ্ক এখানে ক্লিক দিলাম, এখান থেকে আমি থিম দিব আচ্ছা হেলথ অ্যান্ড বিউটিতে যেয়ে দেখি এই যে থিমটা রয়েছে আমি এটা দিয়ে দিলাম, অর্থাৎ ওজন কমাবে এরকমের কিছু একটা বোঝানোর জন্য আমি দিতে চাচ্ছি। তো এই যে এই শাকসবজি আছে আমি এটা দিয়ে ওকে করে দিলাম। হ্যাঁ, এটার সাথে এটা যাচ্ছে। এখন দেখুন আমার থিম অ্যাড করা হয়ে গেল, কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে এত থিম রয়েছে কিন্তু এগুলো একটাও আমার পছন্দ হচ্ছে না। আমার বাই সেন্স আপনার একটাও পছন্দ হচ্ছে, তো আপনি কি করবেন? আপনি চাইলে গুগল থেকে থিম আপলোড দিতে পারেন। এর জন্য যে আপলোড ইমেজ আছে এখানে ক্লিক দিবেন। দেখুন এখানে আপলোড ইমেজ দেওয়ার জন্য এখানে কিন্তু তাদের একটি রিকোয়ারমেন্ট আছে। কি রিকোয়ারমেন্ট রয়েছে দেখুন, এখানে জেপিজি, জিপ এবং পিএনজি ফাইল আপলোড দিতে পারবেন যার সাইজ 3 MB এবং এটি কত পিক্সেলের হবে? 1800 গুণ 1600 পিক্সেলের হতে হবে। এইভাবে একটি কাস্টমাইজেশন ব্যাকগ্রাউন্ড থিম আপনি কিভাবে ডিজাইন করবেন সেগুলো আপনি সামনের ক্লাসে দেখতে পারবেন। আপাতত জেনে রাখুন যে এই স্কেলে দিতে হবে, যেটি আমি পরে দেখিয়ে দিব। এবং এখানে যদি ক্লিক দেওয়া হয় তাহলে রিমুভ হয়ে যাবে ইমেজটি। এরপর আমরা চাচ্ছি মেইন কালার থিম চেঞ্জ করতে। এর জন্য এই যে মেইন কালার থিম আছে এখানে একটি ক্লিক দেবো। এই দেখুন কালারের আইকন রয়েছে, চেঞ্জ কালার থিম ক্লিক দিয়ে এখানে দেখুন অনেক কালার রয়েছে। যদি আমরা দিই এই থিমটি এই যে সাইডের ডকুমেন্ট চেঞ্জ হবে, আপনাকে একটু গ্রিন দিয়ে দেখাই, এই দেখুন চেঞ্জ হয়েছে। আপনার যদি এই কালারও পছন্দ না হয় তাহলে আপনি কালার কাস্টমাইজেশন করতে পারবেন। এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক দিয়ে দেখুন এখানে প্রচুর কালার রয়েছে, সব কালার রয়েছে। এখান থেকে আপনি এইভাবে কাস্টমাইজেশন করতে পারেন আপনার যেটা পছন্দ দিয়ে সেভ। ওকে, দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আপনার কোনোটাই পছন্দ না হয় তাহলে আপনি রিস্টার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কালার থিম এটাই চাপ দিলে আগে যেরকমের ছিল ঠিক সেরকমের হয়ে যাবে। এরপর আসুন অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স হয়ে হলো আমরা এই যে টেক্সটগুলো আছে এটার একটা ডিজাইন দিব। এর জন্য দেখুন এখানে ডিফল্ট আছে, আমরা এখানে যদি ক্লিক দিই তাহলে অনেক রকমের লেখা পেয়ে যাব। আমরা সেগুলো দিয়ে দেখাই।
আমি একটু পেজ দিয়ে দেখাই, দেখুন কমেন্ট চেঞ্জ হচ্ছে। তো এখানে এমন কোনো লেখা ইউজ করবেন না যেটা মানে দেখতে সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে না। যেমন এইটা দেখুন সুন্দর কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, এরকমের পেছানো গোছানো দেওয়া যাবে না। আপনি রোমান্টিক ব্যবহার করতে পারেন, সিম্পল অ্যারিমো ব্যবহার করতে পারেন, এরকমের সিম্পল। এবং এটি হলো বোল্ড, আপনি এখানে চাপ দিয়ে বোল্ড করতে পারেন আর এখানে চাপ দিয়ে ইটালিক করে নিতে পারেন, অর্থাৎ বেকা। এরপর এর সাইজ চাইলে 15 রয়েছে, 15 px রয়েছে। আপনি চাইলে এটি আমি ধরুন 20 দিব, 20 দিয়ে দেখাই। এই দেখুন আমি 20 দিলাম, তাহলে দেখুন অনেক বড় হয়ে গেছে। আপনি চাইলে 50 দিয়ে দেখাই, দেখুন কত বড় হয়ে যায়। আমি 50 দিলাম, এখন দেখুন কত বড় হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তো আমরা এটা 16 রাখবো, 16 পিক্সেলে রাখলাম। আর এখান থেকে আমরা দিব এই যে, আপনি আপনার মন মতো দিয়ে দিতে পারেন, আপনি যেটা পছন্দ হয়। এই যে এইভাবে চেক করে দেখে দেওয়ার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখুন কালার, উপরে আমরা একটি কালার দেখেছি, এখন আবার নিচে কালার। এটি কি কালার? এটি হলো এই যে টেক্সট আছে, টেক্সট কালার। আমরা টেক্সটের কালার চেঞ্জ করে নিতে পারি। দেখুন আমি একটু চেঞ্জ করে দেখাই। এই যে এখন আপনি চাচ্ছেন আপনার কালার কাস্টমাইজেশন করতে, এখানে ক্লিক দিয়ে আপনি এই প্লাস আইকনে ক্লিক দিয়ে চাইলে এই কালার কাস্টমাইজেশন এইভাবে করে নিতে পারেন। আপনার যে কালার পছন্দ আপনি সেই কালারে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে এই সেভ, দেখুন হয়ে গেছে। তো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের সাথে মিল রেখে এইভাবে কালারটা দিতে। এরপর যে এখানে যে একটি আইকন আছে, এটি যদি আপনি অন করেন তাহলে এই কালারটি আর দেখতে পাবেন না, এই লেখাটি দেখুন এই যে আর দেখা যাচ্ছে না। তো আমি চাচ্ছি এটি দেখাতে। এরপর এত কিছু করার পর যদি মনে হয় যে এগুলো আমার পছন্দ হয়নি, আমি সব কেটে দিব, সব বরবাদ করে দিব, তাহলে আপনি এখান থেকে ক্লিয়ার করে দিতে পারেন। এরপর অ্যাবাউট হলো, অ্যাবাউট যদি আপনি শো করতে চান শো করতে পারেন। আচ্ছা এটি এখন দেখাবো না, পরে দেখাবো। তো আমরা এই পর্যন্ত রেখে ডিজাইন করা শেষ। এখন আমরা এটি সেভ করব, এই যে সেভ বাটন রয়েছে। আর আমরা যারা মোবাইল ফোনে করব তাদের আমি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দিই যে 3 ডট আইকনে ক্লিক দিয়ে তারপরে ফোনটি রোটেট করে নেবেন ডেস্কটপ মোডে। তো এখন আমরা এটি সেভ করব, সেভ হয়ে গেছে। এরপর যদি আমরা এখানে ব্যাকটিকে ক্লিক দিয়ে ভিউ ব্লগে একটা ক্লিক দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের থিমটি কেমন চেঞ্জ হয়েছে। দেখুন এই যে আমাদের চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এই আমাদের যে ব্লগ সাইটটা আছে এর সাথে আমরা পরিচিত হই, কারণ আমরা পুরো ওয়েবসাইটটা ডিজাইন করব এবং কাস্টমাইজেশন করব এই অ্যাডমিন প্যানেল থেকে, ব্লগার থেকে। এটি হলো ওয়েবসাইট, এটি হলো ব্লগার, দুটো আলাদা জিনিস। ওয়েবসাইট বলা হয় এটাকে, আর এটাকে বলা হয় ব্লগার। ওয়েবসাইট যেটা মানুষ দেখবে, ব্লগার যেটা শুধু আপনি দেখবেন, অন্য কেউ দেখতে পাবে না। দেখুন এখান থেকে হলো আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, এখন একই ব্লগে এই একই অ্যাকাউন্টে আরও ওয়েবসাইট তৈরি করবেন। সেটি কিভাবে করবেন? করার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা আইকনের মতো, এখানে ক্লিক দিবেন, দেওয়ার পর এই যে নিউ ব্লগ এখানে ক্লিক দিবেন। এরপর ওই যে আগে যেভাবে দেখেছি টাইটেল দিতে হবে, ধরুন আমি টাইটেল দিলাম ডায়েট, দেওয়ার পরে নেক্সট। এরপর আবার একটি ব্লগার অ্যাড্রেস দিতে হবে, এরপরে ডিসপ্লে নেম দিয়ে ওকে, তাহলে আপনার আরেকটি ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। একই জিমেলের আন্ডারে আপনি যত ইচ্ছে অত ব্লগ মানে অত ওয়েবসাইট তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং পোস্ট একই জিমেলের আন্ডারে আপনি আনলিমিটেড পোস্ট করতে পারবেন, এখান থেকে আনলিমিটেড এই যে পোস্টটি দেখতে পাচ্ছেন এইভাবে আনলিমিটেড পোস্ট করতে পারবেন। এরপর দেখুন স্ট্যাটাস, এখানে হলো এই পেজটা কতজন ভিউ করেছে। অল টাইম ভিউ হলো 2 জন, আজকে কেউ করেনি, ইয়াস্টে 2 জন, মান্থলি 2 জন, এবং এই আমরা তো নতুন খুলেছি। এবং পোস্ট রয়েছে একটি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা কমেন্টস, দেখুন কমেন্ট যদি কেউ কমেন্ট করে সেটি আপনি এখানে দেখতে পারবেন। কিভাবে কমেন্ট করে দেখুন, আপনার ওয়েবসাইটে আসলো, তারপর দেখলো যে আপনার এই হলো ওয়েবসাইট, হ্যাঁ তার কাছে এটি ভালো লেগেছে, এরপর সে রিট মরে গেল। এখান যে আপনার পেজটা দেখলো সুন্দর করে, দেখার পরে সে ভাবলো যে আপনাকে একটি সে কমেন্ট করবে। সে এই যে ইন্টার কমেন্ট এখানে ক্লিক দিবে, ক্লিক দিয়ে লিখে দিল অসাম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি। এরপর আমি পাবলিশ করে দিলাম, দেখুন অসাম লিখে আমি পাবলিশ করলাম। এরপর এখানে দেখুন এই কমেন্টটি দেখতে পারেন, আমি যদি একটু রোটেট করি দেখুন ওই কমেন্টটি চলে এসেছে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি কেউ কমেন্ট করে সেটি আপনি এখানে দেখতে পাবেন। এরপর হলো এটি হলো গুগল অ্যাডসেন্স অ্যাড করতে হবে। অ্যাডসেন্স অ্যাড করতে একটা গুগল অ্যাডসেন্সের একটি রিকোয়ারমেন্ট আছে, সেটি পূরণ না হলে হয় না। তো গুগল অ্যাডসেন্সের মতো আরেকটি ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি অ্যাড রান করতে পারবেন এবং সেখান থেকেও আপনি গুগলের মতো ইনকাম করতে পারবেন, সেটি আমরা দেখিয়ে দিব এবং আপনার অ্যাড রান করব। এবং গুগল থেকে কিভাবে করতে সেটি পর্যায়ক্রমে ভিডিওতে পেয়ে যাবেন। এরপর হলো পেজ হলো এখানে এক্সট্রা যে আমাদের পেজগুলো অ্যাড করতে হয়, যেমন আমরা ওখানে যে পেয়েছিলাম ল্যান্ডিং পেজ
থাকে, পি ল্যান্ডিং পেজ থাকে অ্যাড কম্বোতে। তো অনেক সময় থাকে না এগুলো যদি না থাকে সেটি কিভাবে তৈরি করতে হয় সেটাই আর কি এখানে, সেটি আমরা এই ভিডিওতে দেখাবো না, পরবর্তীতে দেখাবো। এরপর লেআউট, এই লেআউট থেকে মূলত কাস্টমাইজেশন করতে হয় ফুল ওয়েবসাইটটি, সেটি আপনি পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন কিভাবে কাস্টমাইজেশন করতে হয়। থিম, যেটি নিয়ে আমরা এইমাত্র কথা বললাম। এরপর হলো সেটিং নিয়ে একটু পরে কথা বলি। এরপর হলো রিডিং, এটি হলো যদি আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন সেখানে কিন্তু কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট হলো এখানে আপনি যে ব্লগারে কাজ করবেন, ব্লগার ওয়েবসাইট নিয়ে, সেখানে তাদের রিকোয়ারমেন্ট রয়েছে, তাদের নোটিশ রয়েছে। এখন আমরা যাই সেটিংয়ে। সেটিংয়ে দেখুন প্রথমেই লেখা রয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেটিংয়ে লেখা রয়েছে বেসিক, এরপর রয়েছে টাইটেলে ক্লিক দেওয়ার পর দেখুন আমরা যখন ওয়েবসাইটটি তৈরি করেছি তখন কিন্তু এই নাম দিয়ে তৈরি করেছি। আমি চাইলে এখন এই নামটি চেঞ্জ করতে পারবো। এখানে লিখেছিলাম পিডেটা ডিপ্যাসো, আমি চাইলে এখন ঘোড়ার ডিমও লিখে দিতে পারি, সমস্যা নেই। ডিসক্রিপশন, ইম্পর্টেন্ট জিনিস, আমাদের ডিসক্রিপশন দিতে হবে। এখানে লেখা দিয়েছেন হাইয়েস্ট আমরা 500 ওয়ার্ড ব্যবহার করতে পারবো। কি ডিসক্রিপশন দিব? পিডেটা ডিপ্যাসো অর্থাৎ ওয়েট লস নিয়ে আমরা যে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করেছি, এইখানে আমাদের একটি ডিসক্রিপশন দেওয়ার প্রয়োজন রয়েছে। এখন ডিসক্রিপশনটা আমরা কিভাবে দিব, কি দিব, ডিসক্রিপশনে কি লিখবো সেটি লেখার জন্য দেখুন আমাদের এখানে লেখা রয়েছে পিডেটা ডিপ্যাসো, আমরা এটি কপি করব, কপি করে একটি প্লাস আইকন ওপেন করব। এরপর আমরা চলে যাব ইংলিশ টু ইতালি ট্রান্সলেশন। এরপর এখানে আমরা এই যে ইতালি আছে এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে ওয়েট লস ইংলিশ করে নিব। ইংলিশ করে নিয়ে আবার একটা প্লাস আইকন ওপেন করব এবং এখানে লিখবো চ্যাট জিপিটি লিখে ইন্টার করবো। এরপর দেখুন নিচে আসার পরে একটু দেখুন এই যে লেখা দেখতে পারবেন চ্যাট জিপিটি, এই যে, এরপর এটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে লিখবেন এই যেই পেস্ট করে দিবেন ওয়েট লস, এরপরে লিখবো ওয়েট লস লিখে ডিসক্রিপশন লিখে ইন্টার করব। দেখুন আমাদের ওয়েট লস নিয়ে একটি অনেক বড় ডিসক্রিপশন দিয়ে দিয়েছে। এখন আমরা এটি শর্ট করব। আচ্ছা, আমরা লিখে দিলাম গিভ মি শর্ট। এরপর এখানে আমরা এটি ট্রান্সলেট করে দেখবো এখানে কি লেখা, তার জন্য আমরা এখানে লিখে দেবো বাংলা। দেখুন আমরা এই ডিসক্রিপশনটি বাংলা ট্রান্সলেশন করেছি, আমরা বলেছি গুগলকে যে দেখুন বাংলা, এরপর দেখুন আমাদের বাংলা করে দিয়েছে। এখন এটাকে আমরা শর্ট করেছি, লিখে দিয়েছি শর্ট করে লেখা দেওয়ার পর দেখুন তারা দিয়ে দিয়েছে। তো এখন এটিকে আমরা ইংলিশ করব, করার জন্য এখানে লিখে দিব ইংলিশ। এখন ইংলিশ করে দেখলাম আমাদের এই ভিতরে এইটুকু যথেষ্ট, তার জন্য আমরা এটি কপি করে নেব, এইটুকু কপি করব। কপি করে চলে যাব আমরা ট্রান্সলেশনে। এরপর এখানে একটা ক্লিক দিব, দিয়ে আমরা ইংলিশ টু ইতালি, এরপর এটি কপি করব। কপি করে চলে যাব আমাদের ওয়েবসাইট ডিসক্রিপশনে, এখানে এসে পেস্ট করে দিব কন্ট্রোল বি দিয়ে, অথবা আমরা এই পেস্টে চাপ দিয়ে পেস্ট করে দিব, দেওয়ার পরে সেভ। এখন আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটে এসে এখন যদি এটি রোটেট করি দেখুন এই লেখাটি এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। বাস, এরপর দেখুন ব্লক ল্যাঙ্গুয়েজে রয়েছে ইংলিশ, অর্থাৎ আমাদের এই ব্লকটা আমরা কি ল্যাঙ্গুয়েজে দেখবো সেটি আপনি যে কোনো ভাষায় রাখতে পারেন, তবে আমরা বাঙালিরা তো ইংলিশই ব্যবহার করি। এরপর দেখুন অ্যাডাল্ট কন্টেন্ট, এখানে ওয়ার্নিং দেওয়া রয়েছে, আপনি চাইলে এখানে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট কি সেটা তো বুঝেন, এর মানে আজে বাজে কিছু ছাড়া যাবে না সেই সম্পর্কে। এরপর দেখুন রয়েছে ফেবিকন কি, ধরুন আমি যে এই সাইডটা এখানে একটা ক্লিক দিলাম, এই যে ছোট একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে একটা ছোট আইকন দেখতে পাচ্ছেন, এটাকেই বলা হয় ফেবিকন। আপনি ইউটিউবে ক্লিক দিবেন, সেখানে ক্লিক দেওয়ার পর যে একটি উপরে যে একটি ছোট আইকন দেখায়, এই দেখুন ক্রোমের যে ছোট্ট একটা আইকন দেখায়, এটাকেই বলা হয় ফেবিকন। আমরা চাইলে এখান থেকে ফেবিকন অ্যাড করতে পারি, চেঞ্জ করতে পারি। একটি ফেবিকন কত কেবির হবে? 100 কেবির। এটি কিভাবে দেবেন? ক্যানভা থেকে দিতে হয়। তো ক্যানভা আমি যখন প্রিমিয়াম ভার্সন আপনাদের ফ্রি দিয়ে দেবো, সেখান থেকে এটি ডিজাইন করা শিখিয়ে দিব। এরপর প্রাইভেসি, এটি থাকবে ইনভিজিবল করা থাকবে। কেন করা থাকবে? কারণ এটি হলো মানে আপনার এই ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে খুঁজে পাবে কিনা সেটা, অর্থাৎ মানুষ যখন আপনার এই ওয়েবসাইটটি সার্চ দেবে সেটি তারা খুঁজে পাবে কিনা। যদি মনে করেন যে আপনার ওয়েবসাইটটি কাউকে দেখাবেন, আপনি একা একা দেখবেন, তাহলে এটি অফ করে দিবেন। আর যদি আপনি মনে করেন সবাই দেখবে, তাহলে এটি অন করে দিবেন। এরপর ব্লক অ্যাড্রেস, আপনি যে অ্যাড্রেসটি দিয়েছিলেন এটি হলো আপনার ওয়েবসাইট অ্যাড্রেস, এটি যদি আপনি চান চেঞ্জ করে নিতে পারেন, আবার চাইলে এভাবে রাখতে পারেন, এটি তারা অপশন দিয়ে দিয়েছে। এখন চেঞ্জ করলে সমস্যা কি? চেঞ্জ করলে সমস্যা আছে, ধরেন আপনি 2 বছর একটি জায়গায় আছেন, এখন হঠাৎ সেই জায়গা থেকে আপনি আরেকটি জায়গায় চলে গেছেন, এখানে আপনার বিজনেস ছিল। 2 বছর আপনি যে জায়গায় ছিলেন ওই জায়গায় মানুষ এসে কেনাকাটা করতো, আপনি অন্য জায়গায় যাওয়ার পর ওই যে মানুষগুলো তারা তো জানেন আপনি যে অন্য জায়গায় চলে গেছেন, তারা আপনার ওখানে আসবে, এসে ফিরে যাবে। আপনি নতুন জায়গায় গেছেন, সেই জায়গায় আবার শুরু করতে সময় লাগবে। তো এই অ্যাড্রেসটি চেঞ্জ করলে হয় কি, আপনার দর্শক এটা দিয়ে সার্চ দিয়ে আপনাকে পায়, অর্থাৎ আপনার ভিজিটর কমে যাবে। এরপর হলো কাস্টম ডোমেন, অর্থাৎ কাস্টম ডোমেন কি? কাস্টম ডোমেন হলো আমরা যে www.facebook.com ওই যে
এর পর যে কম, এই যে কম লেখা রয়েছে এটি হলো ডোমেন। এর ভিতরে যে দেখুন আমরা ফ্রি ডোমেনে কিন্তু এরকমের একটা ভিতরে পেয়ে যাই, এটাই হলো সমস্যা। এই যে দেখুন আমরা এদের ডোমেন ব্যবহার করছি তাই তাদের অ্যাড রয়েছে, কিন্তু আমি যদি কাস্টমাইজ ডোমেন করি অর্থাৎ টাকা দিয়ে কিনে নিই তাহলে কিন্তু এই মাঝখানের এই লেখাটাও থাকবে না। আচ্ছা এটি আমরা পরে বুঝাবো, এক্সটিমেল ওটি এখন প্রয়োজন নেই। এরপর দেখুন পারমিশন অর্থাৎ ব্লক এডমিন। আপনি চাইলে আপনার ওয়েবসাইটটি এক সময় অনেক বড় হয়ে গেছে, আপনি একা সামলাতে পারছেন না, তখন চাইলে আপনি এডমিন অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি এডমিন নিতে পারবেন। এখান থেকে ইনভাইট মোডে দিয়ে আপনি এখানে ইমেল অ্যাড্রেস লিখে দিলেন, একটি ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর সেই ইমেলে যদি আপনি ইনভাইট লিঙ্ক পাঠিয়ে দিবেন, এখানে সেন্ড করে দিবেন, তাহলে ওই যে জিমেল সে ওখানে ক্লিক দেওয়ার পরে আপনার এখানের এডমিন হয়ে যাবে। তো আপনার বন্ধুদের আপনি বানাতে পারেন, এখন না যখন বড় হবে। এরপরে হলো পাবলিশড অর্থাৎ আপনার ওয়েবসাইটকে আপনি প্রাইভেট রাখবেন না পাবলিক রাখবেন। অবশ্যই পাবলিশ করবেন, কারণ মানুষ দর্শকের কাছে দেখানোর জন্য। আপনি চাইলে এখান থেকে প্রাইভেট রেখে দিতে পারেন, অর্থাৎ আপনি নিজে একা একা দেখবেন বসে বসে। এরপর হলো পোস্ট, ম্যাক্স পোস্ট শো কত পিস, মেইন পেজে কয়টি পোস্ট শো হবে 60টি দেওয়া আছে, আপনি চাইলে এটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথমে 60টির দিকেই প্রয়োজন। এরপর পোস্ট টেমপ্লেট অপশনাল, এটি চেঞ্জ করা যাবে, তবে এটি আমরা যখন প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করব তখন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এরপর আরো অনেক কিছু রয়েছে যেগুলো প্রয়োজন নেই। ইমেল, এরপর দেখুন মেটা ট্যাগ হলো আমরা দেখুন আমরা যখন ইউটিউবে ভিডিও ছাড়ি, ফেসবুকে ভিডিও ছাড়ি, তখন হ্যাশট্যাগ দিয়ে কিছু ট্যাগ ব্যবহার করি, সেটাই এখানে। অর্থাৎ আপনার ওয়েবসাইটটি যাতে র্যাঙ্কিংয়ে যায় তাই আপনি এখানে কিছু ট্যাগ ব্যবহার করতে পারেন। আমার ওয়েবসাইটটি হলো কি নিয়ে, পিডেটা ডিপএসও, তো আমি এই সম্পর্কে কিছু ট্যাগ ব্যবহার করতে পারি। দেখুন কিভাবে ট্যাগ ইউজ করতে হয়। আমরা নিউ একটি ট্যাব ওপেন করলাম এবং এখানে লিখলাম চ্যাট জিপিটি। এরপর আমরা চলে গেলাম তার কাছে, এরপর এখানে লিখলাম ওয়েট লস। এরপর আমরা এই সম্পর্কে কিছু ট্যাগ প্রয়োজন, তো ট্যাগস দেখুন আমাদের ওয়েট লস নিয়ে কতগুলো ট্যাগ দিয়ে দিয়েছে, এগুলো আমরা এই ব্যবহার করতে পারি। এখন আমি এখান থেকে এই যে 4টি ট্যাগ নিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এই ট্যাগগুলো আমরা এখানে অ্যাড করে দেবো, এটি ইনেবল করে দিব এবং সার্চ ইঞ্জিনে এই ট্যাগগুলো দিয়ে দিব। বাস আমরা 4টি ট্যাগ ব্যবহার করলাম। এরপর দেখুন এরর অ্যান্ড রিডেক্স, এটার সাথে আমরা যারা ওয়েবসাইট সার্চ করি তারা পরিচিত। যখন আমরা একটি লিঙ্কে ক্লিক দিই অনেক সময় এই লেখাটি দেখতে পাই, এটি কেন হয়? নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়, সার্ভার সমস্যার কারণে হয়। তো তখন এই লেখাটা দেখা যায় যে কাস্টমাইজ 404। আপনি চাইলে এটি এডিট করে নিতে পারেন, যখন আপনার ওয়েবসাইট বড় হয়ে যাবে তখন এগুলোর প্রয়োজন হয়, আপাতত এগুলোর প্রয়োজন নেই। এরপর এডিট প্রোফাইল, এটির প্রয়োজন আছে। আমরা যদি এডিট প্রোফাইলে ক্লিক দিই, তারপর এখানে রয়েছে প্রাইভেসি এবং এখানে আপনার ডিসপ্লে নেম, যেটি আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, ইংলিশে দিয়ে দিতে পারেন ওয়েট লস, যেটি ডিসপ্লে নেম থেকে। ডিসপ্লে নেমটি কিভাবে শো করে সেটিও আপনাকে একটু দেখাই। এই যে ডিসপ্লে নেম পিডেটা ডিপএসও, এটাই হলো ডিসপ্লে নেম। আপনি চাইলে এই নামটি চেঞ্জ করে দিয়ে ওয়েট লস ইংলিশে দিতে পারেন, সমস্যা নেই। এখানে ফাইল চুজ এখান থেকে আপনি এই জায়গার জন্য একটি ফটো আপলোড করে দিতে পারেন, তো এটা আমরা ক্যানভা থেকে দিব, তখন দেখিয়ে দিব। এবং আপনি এখানে জেন্ডার সিলেক্ট করে দিতে পারেন, হোম পেজ দিতে পারেন, আরও এখানে অনেক কিছু চেঞ্জ করা যায়, অ্যাড করা যায়, সেটি এখন আমি পরবর্তীতে শিখিয়ে দিব, কারণ এখন আপনি এগুলো বুঝবেন না, এগুলো আরো পরে। এরপর দেখুন আপনার মোটামুটি এই ওয়েবসাইট সম্পর্কে একটি ধারণা হয়ে গেছে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় এখান থেকে থিম নিয়ে। কিন্তু আপনাদের আমি দেব প্রিমিয়াম টেমপ্লেট এবং প্রিমিয়াম ওয়েবসাইট, সেটি কেমন হবে দেখতে সেটি একটু আপনাদের দেখাই। আপনাদের এই ওয়েবসাইটগুলো দেওয়া হবে, দেখতে পাচ্ছেন এগুলো ফ্রি টেমপ্লেট, এগুলো আমি ফ্রি আপনাদের দিয়ে দিব। এর পরের ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে এগুলো কাস্টমাইজেশন করতে হয়, ডাউনলোড করতে হয়। দেখুন খুব সুন্দর ওয়েবসাইট এবং অ্যাড রান করতে হয়। দেখুন কত সুন্দর প্রিমিয়াম সব ওয়েবসাইট, এগুলো আপনারা পাবেন এবং এগুলোতে দেখুন কত সুন্দর। এগুলোর ভিতরে ক্লিক দেওয়ার পর অ্যাড রান হচ্ছে উপরে ভিতরে, সুন্দর এরকমের ডিজাইন করা শিখাবো আমরা, যেগুলো আপনি আস্তে আস্তে শিখতে পারবেন। হঠাৎ একসাথে দেখালে এত কিছু বুঝতে পারবেন না। এই দেখুন অ্যাড চলছে, এই যে অ্যাড, যেটি কীভাবে করবেন সব দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।